বুঝছো? তাহলে দেখো এখান থেকে আমাদেরকে কি বের করতে হবে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে হবে এখান থেকে। বুঝছো? এখান থেকে কি বের করতে হবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, আমার যদি এটা বের করতে হয়, আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখছি না আগে এরকম? জি স্যার, ভিটিএস আরটিএস আর আর থেভেনিন এটা হচ্ছে আমার থেভেনিন। আমার এই মানগুলা বের করতে হবে আর কি। হ্যাঁ, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হলে এই দুইটা মান লাগবে আমাদের। হ্যাঁ, তাহলে দেখো, এটা হচ্ছে বিএল। হ্যাঁ, লোডের ভোল্টেজ আর হচ্ছে লোডের কি কারেন্ট স্যার। কারেন্ট। লোডে এই পরিমাণ ভোল্টেজ পাইছে, আবার লোডে এই পরিমাণ কি পাইছে, কারেন্ট পাইছে। যখন তোমার লোডে ভোল্টেজ দিচ্ছে 12, কারেন্ট পাইছে 0। লোডে ভোল্টেজ দিচ্ছে যখন দিচ্ছে 92, কারেন্ট পাইছে 1.4। লোডে যখন ভোল্টেজ দিচ্ছে 60, কারেন্ট পাইছে 3। লোডে ভোল্টেজ যখন 0 দিছে, মানে লোডে ভোল্টেজ যখন 0 পাইছে তখন কত দিছ? স্যার জিরো। মানে যখন লোডে ভোল্টেজ পাইছে 0 তখন কারেন্ট গেছে কত? 6 অ্যাম্পিয়ার স্যার। 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে না? জি। তাহলে ধরো তুমি এরকম একটা আঁকাও জিনিস, একটা আঁকাও এরকম। এটা ছিল কি মূলত আর থেভেনিন, এটা ছিল কি মূলত ভিথেভেনিন। বি থেভেনিন। হ্যাঁ, আর এটা যদি তুমি বিএল ধরো আর এখানে তুমি আইএল ধরো। হ্যাঁ, তাহলে এটা তো রেজিস্ট্যান্সটা কি, রেজিস্ট্যান্সটা পরিবর্তনশীল। তাহলে যখন পরিবর্তনশীল হবো তখন কী হবে, ভোল্টেজ এবং কারেন্টের মানটাও কী হবে নাকি? তাহলে বুঝি নাই স্যার। এখানে হচ্ছে লোড রেজিস্টার পরিবর্তনশীল। বুঝছো? জি 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 স্যার। আচ্ছা, এইখানে সবসময় বিবেচনা করবা এ, যে আই কখন জিরো, যখন জিরো হয় তখন ওই সময় ভোল্টেজ কত এটা দেখবা। ঠিক আছে? জি আর স্যার। বি যখন জিরো দেখবা তখন ওই সময় কি নেবা, কারেন্ট আই। নিবা। ঠিক আছে? জি তাহলে দেখো, ধরো আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু দেখাই তোমার আবারই। হ্যাঁ, এটা হচ্ছে বি থেভেনিন। ঠিক আছে না? জি স্যার। আর এটা হচ্ছে আর থেভেনিন। এটা যদি আর লেখা হয় ভেরিয়েবল এখানে। হ্যাঁ, আইএলটা কখন জিরো পাবা এখানে? স্যার আইএলটা জিরো পাবো যখন ওই ভিএল 12 ভোল্ট হবে, তখন আইএল জিরো। না, হ্যাঁ ঠিক আছে। এটা মানে জিরো, লোডের যদি 0 অ্যাম্পিয়ার পাবার চাও তাহলে সার্কিটটা কীরকম হওয়া লাগবে, এরকম না? জি স্যার, ও ওপেন হয়ে যাবে স্যার, ওই লোড ভাই একটু রেজিস্ট্যান্স। ভোলা আসতেছে, ক্লিয়ার আসে না। ওই যে আগের রোগ। ভাই একটু ডাটা কানেকশন দেয় চলো কিছুক্ষণ। হ্যাঁ, দিছি দিছি, মনে ছিল না আর কি। আসছে ক্লিয়ার? জি জি জি, এখন একদম স্পষ্ট, এইচডি পুরো। আচ্ছা, তাহলে তুমি দেখো, যদি তুমি ওপেন করো, হ্যাঁ, এই সময় কি হবে তখন? 0 জিরো অ্যাম্পিয়ার। এম্পিয়ার স্যার। আর যদি এই জায়গায় একটা ভোল্ট মিটার ধরো, এখানে যদি একটা ভোল্ট মিটার ধরো, হ্যাঁ, তখন ভোল্টেজ কত পাবা এই সময়? স্যার তখন ভোল্টেজ হবে শুধু 12 ভোল্ট, ওই বা- সোর্সের ভোল্ট। 12 ভোল্ট পাবা। গুড। ঠিক আছে, বুঝছো? জি স্যার। জি। আচ্ছা, তাহলে যদি এইখানে যদি 12 ভোল্ট পাও, এটা তো তুমি একটা ভোল্ট মিটার ধরছো নাকি? জি স্যার। এই ভোল্টেজটা মূলত কোন ভোল্টেজ? আর ওই যে ভিটিএইচ স্যার। তাহলে এটা যদি আমরা লিখি এরকম, বি থেভেনিন সমান সমান এর যদি কারেন্ট আইএল যায় আর কি। হ্যাঁ, তাহলে লিখতে পারবো কি আইএল ইন্টু কি আর থেভেনিন, আর এখানে হচ্ছে কি বিএল, লোড ভোল্টেজ কি যোগ। জি স্যার। বিএল। তাহলে দেখো তুমি এখানে কত পাইছো? 12 স্যার, 12। এখানে এখন এই জায়গার জন্য আইএল পাইছো কত? জি জিরো স্যার। আইএল হচ্ছে 0 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আর বিএল পাইছে কত? 12 স্যার। 12 ভোল্ট। এখন মান বসাও। বুঝতে পারলেন 12? হ্যাঁ, ওইটাই ভিতরে ভাইয়া। না আমি দেখাই, বুঝতে পারলেন 12? না না আমি দেখাইতেছি। বি থেভেনিন 12 বলি নাই আর কি, এটা বিএল বলছি। দেখো বিএল, এই যে বিএল 12। আইএল কত? জিরো স্যার। জিরো। জিরো। তাহলে আমি এই যে এখানে দিলাম যে যখন আমার ওপেন হবে তখনই একমাত্র আমি আইএলটা কত পাবো? জিরো পাবো স্যার। 0 পাবো। ঠিক আছে না? আর এখানে যখন ওপেন অবস্থায় 0 পাইছো তখন বিএল কত পাইছো? এখানে একটা ভোল্ট মিটার যদি তুমি ধরো,
12 স্যার 12। 12, তাহলে আমি বিএল পাইলাম কত 12, এখানে আইএল পাইছি 0 অ্যাম্পিয়ার। তাহলে আমি এইটার সার্কিটে টোটালটা লিখলাম আর কি, হ্যাঁ, যে বিথেভেনিনটা কী হবে, এইখানে যে ভোল্টেজটা পাবা এইখানের ভোল্টেজ যোগ কি এখানের ভোল্টেজ, ঠিক আছে না? জি স্যার জি। মেহেদি বুঝছো? জি জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে দেখো বিথেভেনিন আইএল কত 0 অ্যাম্পিয়ার, আর আর থেভেনিন যোগ বিএল হয়েছে 12 ভোল্ট। তাহলে দেখো বিথেভেনিন, তাহলে 0 আর কি 0 না, জি স্যার 0 এটা 12 থাকবে। তাহলে 12 ভোল্ট। তার মানে যখন তুমি এখানে ওপেন সার্কিট অবস্থায় থাকবা তখন এই কন্ডিশনটা আইএলটা 0। আর একটা কন্ডিশন কি, বিএল যখন 0 নাকি। জি স্যার। তাহলে আবার একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাও। ওইগুলো সবগুলা মান বের করতে হবে ওই থেভেনিন ইকুইভ্যালেন্ট দিয়া। হ্যাঁ হ্যাঁ লোড রেজিস্ট্যান্সটা এখানে ভেরিয়েবল রাখছে। হ্যাঁ, এখানে তুমি সবচেয়ে সহজ যে তুমি যখন দেখবে একটা 0 হইলে তখন কি মান, ওই সময় ভোল্টেজ 0 হইলে তখন কি মান, হ্যাঁ। জি তাহলে বিথেভেনিন আর থেভেনিন এটা হচ্ছে বিএল। এই সময় কি বলছে তোমার বিএল কত পাবা, 0 BL 0। তখন রেজিস্টার কমাইয়া তুমি আইন বর্ষ কত, তখন রেজিস্ট্যান্সের 0 অ্যাম্পিয়ার আইন বর্ষ, কি আইন বর্ষ 0 অ্যাম্পিয়ার হলে তখন এটা কি কেমন আচরণ করবো, আচরণটা কেমন হবো, শর্টের মতো না? জি স্যার, এটা নরমাল সার্কিটের মতো, কানেক্টরের মতো। বুঝছো, যদি তুমি শর্ট করে দাও তখন এখানে যদি একটা ভোল্ট মিটার ধরো কত পাবা, আর ওখানে পাবো হচ্ছে আপনার 0 ভোল্ট। কারণ রেজিস্ট্যান্স নাই, রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে কি তোমার এখানে ভোল্টেজ ড্রপ হবে? না। আর একদম জয়েন করতে পারতেছেন না, যে গ্রুপে মেসেজ দিল। আচ্ছা, জয়েন করতে পারছে না। স্যার একটা পেইড গ্রুপ বানাই ফেলেন, যারা পেইড করছে তাদের জন্য শুধু আপনার এই ক্লাস। বাঙালি তো স্যার ফ্রি ফ্রি দিলে মর্ম মর্ম বুঝবে না। হ্যাঁ সেটাই ভালো। বা ইয়া ভাই কি কি বলেন ভাই, মেহেদী ভাই কি বলেন? আমি ওইটার পক্ষেই। আমিও ভাই। অনেক কষ্ট একটা ক্লাস নেওয়া, ই করা অনেক কষ্ট। আচ্ছা, এখন সময়টা আচ্ছা নিয়ামল দিছি, দেখি নিয়ামল কি অবস্থা কই আছে। আচ্ছা হইছে, নিয়ামল সাহেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আসছেন তাইলে নাকি? জি ভাই। আচ্ছা, পরে এখান থেকে দেখেন, পরে আমি আবার শুরু করতেছি প্রথম থেকে, হ্যাঁ। ঠিক আছে ভাই, তাহলে কন্টিনিউ করুন। হ্যাঁ, তাহলে আমি যখন বিএল যদি 0 পাইতে চাই তাহলে আমার এখানে দেখেন শর্ট করতে হবে, কারণ যদি আমি রেজিস্ট্যান্সের মান কোনো মান দিই তাহলে রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ হবে, তাহলে আমি বিএলটা কত পাবো না, 0 পাবো পাবো না। না স্যার। তাহলে আমি এখানে শর্ট করে দিলাম, শর্ট করে দিলাম মানে কি, আর এল মানটা কত দিলাম 0 ওহম, যেহেতু আর এলটা কি, আর এলটা পরিবর্তনশীল, হ্যাঁ। তাহলে দেখেন স্যার। যদি লেহি বিথেভেনিন এটা কত হবে, এইখানে ড্রপ যোগ এইখানে ড্রপ, ঠিক আছে না? তাহলে যদি যদি কারেন্ট আইএল হয় তাহলে আর থেভেনিন, হ্যাঁ, ইন্টু আইএল আর যোগ এখানে যে ড্রপটা এটা যে বিএল, এখানে ড্রপ নাই আমি দিলাম আর কি, বুঝছেন, বোঝানোর লেগে আর কি। এখানে ড্রপটা হচ্ছে কত, 0 ভোল্ট। তাহলে দেন বিথেভেনিন কত পাইছিলেন আগে এখানে? ভিতরেন পাইছিলাম 12 ভোল্ট। 12 ভোল্ট। তাহলে দেখেন 12 ভোল্ট সমান সমান আর থেভেনিন ইন্টু দেখেন আইএল, হ্যাঁ, আইএল কত হবে এখানে, আইএল কত যায় এদিক দিয়ে তখন, আইএলটা 6 এম্পিয়ার। আইএল হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন আইএল 6 অ্যাম্পিয়ার না, এখানে আচ্ছা একটু পরে দিই, প্লাস বিএল কত 0। তাহলে এটা আর থেভেনিন আর এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন 12 বা কত 6 সমান সমান কি আর থেভেনিন, ঠিক আছে না? জি স্যার 2 ওহম স্যার। 2 ওহম। তাহলে যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকান তাহলে কত হবে, তাহলে দেখেন ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি এখন আঁকান তাহলে হবে আমার, এটা হচ্ছে আর থেভেনিন 2 আর এল, ঠিক আছে না? এটা হচ্ছে বিথেভেনিন কত ভোল্ট, 12 ভোল্ট। আর এলটা দেওয়া নাই, হ্যাঁ। তাহলে আমার এটা যদি এভাবে আঁকাই
জাস্ট আমি যা যা পাইছি এটা আমি দিয়ে দেবো, যেহেতু দেওয়া নাই তাহলে ওইটা আমার কি নাই, দরকার নেই স্যার। দরকার নেই। তাহলে এটা হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট স্যার। সার্কিট, ঠিক আছে? এটা তো আগে দরকার ছিল রে। বুঝছেন? জি জি জি। জি ভাই অবশ্যই। তাহলে আমি আরেকটু দেখাই আর কি প্রথম থেকে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কি আমার সার্কিট, এটা কি? সার্কিট এখানে আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, এটা হচ্ছে ভোল্ট মিটার। ভোল্ট মিটার কি থাকে? তার প্যারালাল কানেকশন থাকে। প্যারালাল কানেকশন থাকে। এটা হচ্ছে আমার লোড রেজিস্টর আরএল, ঠিক আছে না? এটা হচ্ছে আমার নেটওয়ার্ক। আর আমার কিছু ডাটা এখান থেকে নিচে আর কি বিভিন্ন মান পরিবর্তন করে করে, এটা ছিল বিএল, এটা ছিল কি আইএল, ঠিক আছে না? লোডের ভোল্টেজ যখন 12 তখন কারেন্ট যেত কত? 0, ঠিক আছে? যখন এটা ছিল 92 কারেন্ট ছিল 1.4, এটা ছিল 60 ভোল্ট, এটা তখন ছিল 3। আচ্ছা, আর এটা ছিল 0 অ্যাম্পিয়ার, তখন কি 6 অ্যাম্পিয়ার। এটার একক কি অ্যাম্পিয়ার, হ্যাঁ, আর এটার একক হচ্ছে ভোল্ট। ভোল্ট। আচ্ছা, তাহলে আমি কি করব, এটা আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতে হবে। তাহলে আমার থেভেনিন যদি আঁকাইতে হয় তাহলে আমার থেভেনিন ইকুইভ্যালেন্টের জন্য লাগবে কি কি? যে আর থেভেনিন লাগবে, আর কি লাগবে? বি থেভেনিন লাগবে, বুঝছেন? জি স্যার। তাহলে আমি দেখেন এই ডাটাটা কি আছে, ডাটাটা আমি দেখব আইএল 0 কখন, তখন এই মানটা নিব, আর বিএল 0 কখন, তখন কি এই মানটা নিব স্যার। তাহলে আমি দেখেন একটা দিয়ে হচ্ছে ভিথেভেনিন বের করব, আর একটা দিয়ে হচ্ছে আরথেভেনিন বের করব, কি যেন আমার দুইবারই করতে হবে। হ্যাঁ, তাহলে আমি একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট ধরে নিলাম আর কি। হ্যাঁ, যেখানে কারেন্ট যায় আইএল, যেখানে আর থেভেনিন এটা, আর এটা হচ্ছে লোড রেজিস্টার, ঠিক আছে না? জি স্যার। এখন বলছে যদি আমি এখানে আইএলটা 0 পাইতে চাই, আইএল কত পাইতে চাই? 0 বাজে চাই, তাহলে 0। বিএল 0 লাগবে। মানে কি? 0 মানে হচ্ছে যদি আমি আরএলটা ইনফিনিটি ধরি, আরএল কত? ইনফিনিটি মানে ওপেন স্যার। ইনফিনিটি অসীম বাধা। ইনফিনিটি মানে কি? এখানে ওপেন, এখানে কি ওপেন স্যার, অসীম বাধা। অসীম বাধা, ঠিক আছে? তখন একমাত্র আইএল কত হবে? আইএল স্যার হচ্ছে 0 অ্যাম্পিয়ার। 0 অ্যাম্পিয়ার। এই মুহূর্তে এখানে ভোল্টেজ পাওয়া গেছে কত লোডের আড়াআড়িতে? 12 ভোল্ট স্যার। তাহলে এই মুহূর্তে তখন আমরা এখানে একটা ভোল্ট মিটার ধরছিলাম আর কি, এইখানে। তো এখানে একটা ধরার পরে এখানে আমি ভোল্ট মিটার ধরার পরে 12 ভোল্ট দেখাইছে আমার বিএল, ঠিক আছে না? জি স্যার। আর এটা হচ্ছে আমার কি আর থেভেনিন, এটা হচ্ছে আমার বি থেভেনিন। তাহলে বোঝা যাচ্ছে এখানে তো কোনো যেহেতু ওপেন, ভোল্ট মিটার কী করছে সরাসরি ভোল্ট যেখানে সোর্স ভোল্টেজটা কী করবে, সে শো করবে, ঠিক আছে না? জি স্যার। অথবা যদি আমি ধরলাম যে যদি কারেন্ট এইদিকে আই যায় আর কি, তাহলে কী হবে, বি থেভেনিন টোটাল ভোল্টেজটা এইখানে হবে, আর এইখানে যে ভোল্টেজটা পাইছি এইটা ভোল্টেজ, এই ভোল্টেজ দুটো যোগ করলে কী হবে? টোটাল ভোল্টেজটা পাবো স্যার। ভোল্টেজটা পাবো। তাহলে আমি এই যে বিএল ওই লিখলাম এভাবে আর কি, ঠিক আছে না? তাহলে লিখলাম বি থেভেনিন, এই সময় আইএল কত ছিল? 0। স্যার। আর বিএল কত ছিল এখানে? 12 স্যার। 12 ভোল্ট। তাহলে আমি পাইলাম কি বি থেভেনিন কত ভোল্ট পাইলাম? 12 ভোল্ট। ভোল্ট। অ্যাগেন যদি আমি আরেকটা শর্ত দেখব, যেখানে বিএল 0, আই কত? আই স্যার 6 অ্যাম্পিয়ার। তাহলে 0 কখন হবে? 0 যখন আর এল, হ্যাঁ, এটা যখন 0 ওহম হবে। কি ওহম হবে? আর এল মানটা কি হবে? যখন 0 হবে তখন হচ্ছে আমরা তখন আইএলটা স্যার, এইটা আমরা কিভাবে বুঝবো যে আরএল 0 হইলে আমরা এই যে এটা হচ্ছে আর এল তো পরিবর্তনশীল না, এটা এটা তো ওই যে গ্রাফে দেওয়া আছে উপরে, হ্যাঁ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত তুমি চেঞ্জ করতে পারবা। ওই যে ফিজিক্সের অঙ্কের মতো দেওয়া আছে। এখানে হ্যাঁ হ্যাঁ, যে কোনো তুমি যদি কন্ডিশন কি কইছে, একটা আইএল 0 কইছে, 0 যদি তুমি আনবার চাও, হ্যাঁ, তাহলে ওপেন ছাড়া আর কোনো উপায় নাই নাই নাই। আর যদি তুমি আইএলটা 6 এবং বিএল এখানে যদি ড্রপটা 0 পাইবার চাও, ভোল্টেজ না পাইবার চাও, তাহলে রেজিস্ট্যান্সের কোনো কি দেন যাব না, মানে শর্ট সার্কিট। কারণ রেজিস্ট্যান্স যদি এক কথায়, তাহলে ওইখানে একটা ভোল্টেজ কি হবো? ড্রপ হবে। ঠিক আছে, কথাটা বুঝছো? একদম। ভোল্টেজ 0 থাকলে শর্ট থাকবে, আর কারেন্ট 0 থাকলে ওপেন থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে কি আমরা ই করবো আর কি,
ঠিক আছে? জি 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 ক্লিয়ার স্যার। জি ভাই বুঝছি। তাহলে আমি এটাই করলাম, এটা হচ্ছে আমার বি থেভেনিন, এটা হচ্ছে আমার কি আর থেভেনিন। এখান দিয়ে আমি ধরলাম আইএল পরিমাণ কারেন্ট যায়। তাহলে আমি যদি এটার ইটা লিখি, কেবিএলটা লিখি, তাহলে এখানে যে ভোল্টেজটা সাপ্লাই হয় এই দুইটার মাঝখানে কি হয়, বাঁক ড্রপ হয়। হয়, ঠিক আছে? আর এখানে আছে বিএল। তো যেহেতু এখানে শর্ট, এখানে কি এটা শর্ট, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে বিএলটা কত হবে? 0 স্যার, 0 ভোল্ট ড্রপ 0 ভোল্ট। করবে। তাহলে দেখো বি থেভেনিন একটু আগে কত পাইলাম? 12 স্যার, ওখানে 12 বসাই 12 দিন। ভোল্ট। আইএল 6 পাইছি। আর থেভেনিন বের করব, বিএলটা কত? 0 বের করব। তাহলে দেখো 12 সমান সমান 6 আর থেভেনিন 12 বাই কত? 6। তাহলে কি হলো এটা? আর থেভেনিন। থেভেনিন 2 ওহম। তুমি লিখতে পারো আর থেভেনিন কত? 2 2 ওহম স্যার। ওহম। বুঝছো না? জি স্যার ক্লিয়ার। এখন যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাও, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, তাহলে এটা পাইছো আর কি এটা আর পাইছে হচ্ছে ইয়া বি এটা বি পাইছো। থেভেনিন। আর থেভেনিন থেভেনিন 2 ওহম, বি থেভেনিন হচ্ছে 12 ভোল্ট। 12 ভোল্ট। বুঝছো? জি স্যার ক্লিয়ার। ঠিক আছে। আপনি যে দ্রুত কিভাবে এরকম লেখেন এত সুন্দর করে, এই পরীক্ষা হলে কি স্যার এভাবে লিখতেন? পরীক্ষার হলে তো এত জোরে করলে যেত না, বুঝছো না? করতে হবে তাহলে দাও, এটা আমার টেবিল দেওয়া আছে, এটা আমার সার্কিট দেওয়া আছে। আগে সার্কিটটা কি ছিল? একটা বক্সের ভিতরে, ছিল আর কি। আর এটা অন ডিরেক্ট দিয়ে দিচ্ছে, বুঝছো না? জি স্যার। তাহলে দাও থেভেনিন কি করতে হবে? ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতে হবে, ঠিক আছে? এখান থেকে আঁকাতে হবে। তাহলে দাও, আমরা ডাটা থেকে আমি একটু আগে যেভাবে করলাম আর কি, হ্যাঁ, তুমি এখানে সিলেক্ট করো বিএল 0 কোথায় আর আইএল 0 কোথায়। দাও এখানে আইএল 0, তাহলে আমরা এই ডাটাটা নেব, ঠিক আছে? জি স্যার। আর এখানে বিএল 0 আছে না, এই ডাটাটা জি স্যার। জি স্যার এটা ডাটাটা নিও। দেখো, যখন বিএল 0 মানে কোনো ভোল্টেজ কে জানে আনমিউট করছে। তাহলে আমি দুইটা ডাটা আমি করলাম, হ্যাঁ। দেখো যখন তুমি এটা ছিল আমার কি বি থেভেনিন, এটা দিলাম আমার আর থেভেনিন। আমি একটা ডাটা নেই, আইএল যদি 0 নিতে চাও তখন রেজিস্ট্যান্স আগের বার বলছিলাম না ইনফিনিটি, এখন ওনারা এটা দিয়ে দিচ্ছে। ওনারা কি করছে? এটা দিয়ে দিয়েছে স্যার। আগের বার আমরা কিন্তু বলছিলাম যে যখন এটা শর্ট হবে, মানে যখন ভোল্টেজ পাইবা, মানে এখানে আইএল কত? 0 না? যদি 0 পাইতে চাও তাহলে তোমার অবশ্যই এটা কি করা লাগবে? ওপেন করতে হবে। মানে কোনো কারেন্ট যায় না, মানে কোনো কারেন্ট যায় না, যাইতে পারবে ঠিক আছে না? তাহলে এই জিনিসটা তোমার শর্ট করতে হবে। কি করতে হবে? হ্যালো আইএল, IL ও 0 সরি, আইএল যদি তুমি 0 পাইতে চাও তাহলে কি করা লাগবে? ওপেন করা লাগবে আর কি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে ওপেন করলাম, দেখো, তাহলে এখানে আইএল হবে কত? 0 অ্যাম্পিয়ার। এই সময় বিএল কত পাবা? 11 11 ভোল্ট স্যার। ভোল্ট। তাহলে তুমি যদি সার্কিটটা লেখো, বিএল সমান সমান এইটা, এই ভোল্টেজ যুগ এই ভোল্টেজ, ঠিক আছে না? জি স্যার। IL ইনটু আইএল ইন্টু আর থেভেনিন এইচ প্লাস বিএল। তাহলে দেখো, আমরা আমরা তো বি থেভেনিন আর আর থেভেনিনটা বের করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি জি। আচ্ছা। তাহলে দেখো এখানে বি থেভেনিন আইএল কত? 0 অ্যাম্পিয়ার। আর আর থেভেনিন, হ্যাঁ, যোগ বিএল কত পাইছে এখানে? 11 11 ভোল্ট। ভোল্ট। তাহলে দেখো, তাহলে বি থেভেনিন এটা তো 0 হয়ে গেছে, আর এটা হচ্ছে কত? 11। জি স্যার, তাহলে ভিটামিন পেয়ে গেছে 11 ভোল্ট। হ্যাঁ, আবার তুমি কি করবা? এটা শর্ট সার্কিট করবা, যেহেতু আবার যদি কি হয়, এখানে যদি তুমি ভোল্টেজ বিএল 0 পাইবার চাও তাহলে কোনো রেজিস্ট্যান্সের কি করুন যেত না, কোনো অপশন রাখা যাবে না, option হবে না। রেজিস্ট্যান্স আর এই সময় আর এলটা কি হবে? 0 ওহম। এটা জীবন। আর আইএলটা আমাদের ফিগার আছে, দেখো আইএলটা আছে কত? আইএল আছে স্যার 2 এম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। এই সময় 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। তাহলে এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তখন এটা হচ্ছে আমার আর থেভেনিন, এটা হচ্ছে আইএল 2 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে আমার বি থেভেনিন। তাহলে যদি আমি আঁকাই বি থেভেনিন সমান সমান এই দুইটার যোগফল এখানে, না? তাহলে আইএল জি স্যার। আর থেভেনিন আর হচ্ছে বিএল।
তাহলে দেখো, তাহলে বি থেভেনিন পেলাম 11 ভোল্ট, আইএল পেলাম 2, আর থেভেনিন বের করতে হবে। আর বিএল কত এখানে? 0 0 ভোল্ট স্যার। 0 ভোল্ট। হ্যাঁ, তাহলে দেখো 11 সমান সমান 2 আর থেভেনিন 11/2 আর থেভেনিন 5.5 5 স্যার। আর থেভেনিন, সুতরাং লিখতে পারো কি আর থেভেনিন 5.5 ওহম। ঠিক আছে না? জি স্যার একবারে। আচ্ছা, তাহলে এখানে এখানে এটা কি বলছিল দেখো তো? স্যার এটা ভেরিয়েবল একটা। ভেরিয়েবল একটা, হ্যাঁ, ভেরিয়েবল একটা জিনিস। আমরা কত বের করলাম? আর থেভেনিন কত বের করলাম আর বি থেভেনিন কত বের করলাম? দুইটাতে বের করছি নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এই সার্কিট থেকে যদি আর থেভেনিন বাই করো, এটা কি স্যার সেই মানে ইয়া সার্কিট? না ওই জিল্লো আইসে না এখনো। চমৎকার স্যার। হ্যাঁ, পাগল হয়ে গেছে। আচ্ছা, গ্রুপ পুরা লড়াই চড়ে নিয়েছিল একটা সময়। বুঝছি না। বললাম স্যার ওইটা খুব মানে ফেমাস একটা ম্যাথ ছিল, সবাই ওই ম্যাথটা করতো। হ্যাঁ, পরে লাস্টে গিয়ে দিয়ে ওই ম্যাথটা বল চ্যাট জিপিটি দিয়ে দেখলাম যে আমি যে সমাধানটা ইউটিউবে দিয়েছিলাম এটা পুরাপুরি ভুল। পরে এটা তাড়াতাড়ি করে মুছলাম। ঠিক আছে, জি বাকিরা যারা দিছে একই দেখলাম দিছে যে এটা না এবার ভুল দেখা যায়। জি 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 স্যার। তাহলে দেখো, এটা আমার আর থেভেনিন বলছে। হ্যাঁ, তাহলে আমার 3 ওহম, এটা আমার 5, আর এখানে আমার আর, তাহলে কি হবে? এই দুটা কি প্যারালাল স্যার, প্যারালাল। আর প্যারালাল 5 যোগ কত 3 না? জি জি স্যার। আর থেভেনিন কত পাইলা? 5.5 প্লাস এই পাশে কি হবে? মাইনাস, সমস্যা হবে। আর গুণ 5 আর যোগ 5 5, কিন্তু স্যার তো পাইছি আমি। তাহলে 2.5। ঠিক আছে না? জি স্যার। 5 আর, হ্যাঁ, আর যোগ 5, তাহলে এখান থেকে আর বের হবো 5 ওহম। কত বের হবো? স্যার 5 ওহম। বুঝছো? 5। জি স্যার। তাহলে এটা পাই গেছো নাকি? জি স্যার। তাহলে আর থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট তো তোমার বলছেই। ঠিক আছে না? জি স্যার আমি জাস্ট এটা বি থেভেনিন, এটা ঠিক আছে। এটা কি থেভেনিন ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, বুঝছো? জি 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 স্যার, আমি তো বুঝছি স্যার। ভাই আপনারা বুঝছেন? তাহলে আমি সার্কিটটা আঁকাইলাম, যখন আমি এখানে ওপেন করব তখন আইএল 0 হবে আর ভোল্টেজটা পাবো কত? 11 ভোল্ট। তাহলে আমি 11 নর্মাল যেরকম করি যে টোটাল ভোল্টেজের যোগফল সমান সমান কি সাপ্লাই ভোল্টেজের সমান। তাহলে সাপ্লাই ভোল্টেজ বি থেভেনিন আর এখানে ড্রপ আর এখানে ড্রপ, তাহলে আইএল আর থেভেনিন আর এখানে হচ্ছে বিএল। তাহলে বি থেভেনিন আইএলটা হচ্ছে 0 এম্পিয়ার, 0 এম্পিয়ার, আর বিএলটা হচ্ছে 11, আর থেভেনিন এখানে রেখে দিলাম। তাহলে বি থেভেনিন 0 আর গুণ দিলে তো 0ই আর 11 ভোল্ট। ঠিক আছে না? এটা হ্যাঁ। আর যখন আমি বিএল কখন 0 পাবো? যখন আমি এখানে ঠিক রেজিস্ট্যান্সের মানটা ভেরিয়েবল যেহেতু আছে পরিবর্তনশীল পরিবর্তন করে এখানে 0 করব, তখন কি হবে? এটা শর্ট সার্কিট হয়ে যাবে। তখন একমাত্র বিএলটা এটা তো লেখা লাগবে না, মানে এখানে যে বিএল সমান 0 আর আরএল সমান। না না, তুমি লেখলে তোমার একটু ওই যে এখানে বসাইতে ডাটা বসাইতে সুবিধা হবে আর কি, এই জন্য। আচ্ছা, এটা দিলাম। তাহলে দেখো বি থেভেনিন পাইছিলাম 11 ভোল্ট 11, আর আই পাইলাম কত? 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার, আর থেভেনিন প্লাস 0 11 প্লাস এটা থেকে আর থেভেনিন বার করতে। হ্যাঁ, আর থেভেনিন। যেহেতু আবার সার্কিটটা দেওয়া আছে এখানে বলছে কি আর বাই করো, তার মানে কি আর বাই করবো গেলে কি করা লাগে? যে আর থেভেনিন আর থেভেনিন দিয়ে নর্মালি আগের মতো করে দিলাম। এটা এক্সট্রা বুঝতে পারছি। ঠিক আছে, জি বুঝতে পারছি। বুঝছো? জি স্যার এটা একটু ইকুইভ্যালেন্ট করে দিয়েন স্যার সার্কিটটারে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট করতেছি। দেখো, এটা আগে এটা মানুষ করি নাকি? জি স্যার। তাহলে এগুলো স্যার পরীক্ষা- মাঝখানে ইয়া দাও। ঠিক আছে না? ইয়া দিলাম, বুঝছো? জি জি স্যার, ওইটাই বলছি স্যার, এটা একটু ম্যাথ করে আচ্ছা, তাকায় দেন। দেখো, হ্যাঁ। তাহলে এখান থেকে গ্রাউন্ডে গেছে না? একটা গ্রাউন্ড দাও এখানে, একটা কি দাও? গ্রাউন্ড দিই। দাও। এখান থেকে 6 গেছে নাকি? জি স্যার, একটু নিতে নিয়ে আসা যাবে। হ্যাঁ 6 কে পরে এটা দাও, এখান থেকে গ্রাউন্ডে চলে গেছে নাকি? জি স্যার। করছো ওটা? জি স্যার, এই ম্যাথ করছি স্যার, জি ঠিক করছি। এই একটু 2টা মিনিট, আমি ছাত্রটিরা 2টা বাড়ি যাচ্ছি, স্কেল দিয়ে আইতেছি। জি স্যার, মাইরেন না। এটা সব জিল্লো, মা মারলে হইতো না। আর আপনি কি বলেন আমার।
4 অঙ্কেও নিচে কানেক্ট করা যাবে, কারণ গ্রাউন্ড মেহেদী ভাই কি ওয়েস্টের জন্য অ্যাপ্লাই করছেন ভাই? হ্যাঁ, ওয়েস্টের জন্য অ্যাপ্লাই করা। রিট নাকি শেষ হয়েছে, আবার একজন আমার কাছে বললো যেখানে মতো নাকি হ্যাঁ, আমি এটা শুনতেছি, রেট নাকি স্থগিত করছে। ওইখানে নাকি মতো অবস্থা হয় না, ভাই আজকে আমার ফোন দিয়ে বললো। ও আচ্ছা, পরীক্ষা নিয়ে যাবে দ্রুতই। আর এইগুলা আমার মনে হয় না যে সমস্যা থাকবে, রেট গুলা সমাধান হয়ে যাবে বয়স ইনশাল্লাহ। কম আছে মোটামুটি না, চাকরির বয়স? হ্যাঁ, আছে এখনো। আপনি 16-তে বের হয়েছিলেন না ভাই? না, 17। 17, আচ্ছা, তাহলে তো 2-3 বছর আছে, 3 বছর প্লাস। 4 বছরের মতো আছে এখনো। তো অনেক। এরপরে আচ্ছা ভাই, এটা পরীক্ষা তো কুয়েটে হবে, আচ্ছা যে লিপু কি কুয়েটে পড়ছে নাকি রুয়েটে বলতে পারেন? রুয়েট, রুয়েট, ওই বদমাস রুয়েটে। রাজশাহী ইউনিভার্সিটিতে আমার ছোট ভাই ছিল, যখন গেম টেম খেলতাম এক সময় ছিল। রুয়েটে কিছুদিন আগে পরীক্ষা নিছে ওই ওই নেসকোর একটা পরীক্ষা, সাবস্টেশন অ্যাটেন্ডেন্ট এটা। স্যার আমি আর বললেন না, এখন তো নেসকোর তো আপনার ওই যে ইয়ে ইয়ে স্যারগুলো কি ভাই দিছিল সাবের নেসকোর নাকি আসার আগে ওরা ইয়া করছে? আমি জানি না, এটা বলতে পারলাম না। সাবে দেয় নাই, সাবে। নেসকোর পরীক্ষা দেওয়ার খুব শখ, একবার অ্যাপ্লাই করছিলাম কিন্তু পরীক্ষা দিতে যাইনি আর রাজশাহী। ওয়েস্টের জন্য তো আপনার অ্যাপ্লাই আছে। আর আপনার ওয়েস্ট জোনে ভাই, ওয়েস্ট জোনে ইয়া খুঁজে পাচ্ছি না, ওই আইডি পাসওয়ার্ড খুঁজে পাচ্ছি না, আমার তো সবগুলো লেখা থাকে। ওই ফোন নাম্বারটা রিকভারি দেয়া যায়, চেষ্টা করে দেখেন। চেষ্টা করছি কতক্ষণে আসে না, খুব ঝামেলা করে। ওকে চেষ্টা করছিলাম, এখন আমার বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আসছে তো, ওইটার আবার আইডি খুঁজে পাচ্ছি না, আমাকে আবার নতুন করে বানাইতে হবে। কয়জন আর কি? একজন একজন কি যেন সিকিউরিটি প্রিন্টিং না কি যেন, স্যারের সাথে কথা বলতে হবে, স্যার ওনাকে বললো। 6 জনের পোস্ট দেখলাম একটা। বাংলাদেশ ব্যাংকে? হ্যাঁ, 6 জনের একটা পোস্ট আছে দেখেন। আচ্ছা আচ্ছা, তাহলে দেখতে হবে সেটা। আমি একজনের একটা পোস্ট দেখেছি, দাঁড়ান এখন ওই যে ধান গবেষণা ইনস্টিটিউট, ওইটা তো একজন ছিল। ওইটা কি ছিল IRRI? হ্যাঁ, ওইটা অ্যাপ্লাই করছে কিনা দেখতে হবে। এটা কি ডেট শেষ IRRI? হ্যাঁ, এটা 26 তারিখ ডেট শেষ। কি এলো এটাকে? সালাম আলাইকুম। হ্যাঁ কাউসার, জি স্যার, জি স্যার। তাহলে এটা দিলাম নাকি? এটা হচ্ছে 1.4 কে, এটা হচ্ছে RL, আর এটা কি এখানে আসছে না এভাবে? জি জি হ্যাঁ, এটা এখানে। এবার এটা কি চিহ্ন বলছিলাম, এরকম গোল চিহ্ন থাকলে স্যার গোলচিহ্ন থাকলে প্লাস, স্যার এখানে পজিটিভ। হ্যাঁ পজিটিভ দিলাম। তাহলে পজিটিভ থাকলে পরের জিনিসটা কি দেয়? অবশ্যই নেগেটিভ, ওটা গ্রাউন্ডের সাথে, ওটা গ্রাউন্ডের সাথে দিয়ে দিন। নেগেটিভ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কয় ভোল্ট? স্যার ওটা হচ্ছে -6 ভোল্ট। এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, -6 ভোল্ট। এটা তো বুঝছো, বলছিলাম কি গোল চিহ্ন হইলে প্লাস, জি 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 এনো মাইনাস থাক না প্লাস থাক, এটা তো আমার টেনশন নাই। জি জি। টেনশন আছে না স্যার, কোনো টেনশন নাই, এর টেনশন লাগে করো স্যার। হ্যাঁ, এর লাগে তোমার বিয়া ফাঁসাইবো। না স্যার, বিয়ে আচ্ছা, পালছেন তাহলে উচিত তো না। আবার এইখান থেকেই আবার এ থেকেই, হ্যাঁ এ থেকে কি আবার গেছে পজিটিভ না, জি হ্যাঁ, স্যার। 4 কেউ হোম নেয়া। চাই রইয়া পজিটিভ গেছে। পজিটিভের পরটা কি? নেগেটিভ স্যার। নেগেটিভ, গুড। ওটা আচ্ছা দেখো,
তাহলে এটা ছিল 4K নাকি 4K, জি স্যার এটা ছিল কত 4K আর 10 ভোল্ট নাকি, জি স্যার বুঝছো? এখন এটা কি মাইনাস আছে না, জি স্যার মাইনাস, যদি তুমি ধরো এটা যদি মাইনাস থাকে -6 ভোল্ট, তুমি যদি এটারে হ্যাঁ প্লাস হয়ে যাবে স্যার প্লাসেরটারে মাইনাস করো, মাইনাসে প্লাস করো, তার কত হবে, প্লাস 6 ভোল্ট স্যার 6 ভোল্ট। পজিটিভ বুঝছো? জি স্যার জি স্যার বুঝছো বাকিরা? জি স্যার জি জি বুঝতে পারছি। এটা যদি চেঞ্জ করেন, মাইনাসটা যদি প্লাস করতে চান, সোর্স প্লাস মাইনাস উল্টা পাল্টা করে দেবেন, ঠিক আছে? জি তাহলে দেখেন আমি সার্কিটটা, এটা তাহলে এরকম হইলে আমি যদি আবার একটু আঁকাই দেই, আপনার আঁকার লাগতো না, আমি এমনি বোঝানি লেগে আঁকাই দিচ্ছি। এই যে এটা মাইনাস, এটা হয়ে গেছে কি প্লাস স্যার প্লাস। ওইটা স্যার 6 ভোল্ট জি ঠিক আছে? জি স্যার ক্লিয়ার জি আচ্ছা, এখন আমার কি করতে হবে, এইটা এইখান থেকে এসে পারবা, যখন পারবা তখন এখান থেকে সরাসরি গিয়ে এসে পড়বো এইখানে স্যার এখানে। এগুলা মানে সার্কিট যে কয়টা আঁকাইছি দরকার নাই, ঠিক আছে না? জি স্যার আচ্ছা, আমার RThevenin বের করতে হবে, কি বের করতে হবে? আর তেমনি RThevenin আর করলাম না এটা, ঠিক আছে? জি স্যার এখান থেকে করি স্যার এখান থেকে হ্যাঁ, এখানে RThevenin যদি ওপেন করি এটা, না আঁকাই আলাই 6 0.8 আর হচ্ছে এটা প্যারালাল তার সাথে তার সিরিজ এটা হচ্ছে 4K 0.8। এই নূর মোহাম্মদ নাইম, কক্সবাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? বাচ্চা আছো? অ্যাডমিশন কবে? এই তো এডমিশন সামনে 2 মাস পর হবে ভাইয়া। 2 মাস পরে এতে বেড়াই যাও বাড়ি থেকে? কোথায় থাকেন আপনি ভাইয়া? সিলট, ময়মনসিংহ বাড়ি, সিলেট চাকরি। মাশাআল্লাহ। ও আসবা? এখন তো একটু চাপে আছি। আজকে আমাদের ট্রিপল এর ওই সিরিজটা গেছে, আজকে এক্সাম গেছে আজকে। কোনটা? আজকে ট্রিপল এর একটা সিরিজ পরীক্ষা গেছে আমাদের কোচিং এ। ও আজকে দেখলাম আপনি থিওরেম করাচ্ছেন, একটু ঢুকে দেখলাম। আচ্ছা, দেখো তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা যদি বিতে এই মেহেদি সাহেব বুঝছেন 2 কিলো হোম কেমন আসছে? জি 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 বুঝতে পারছি। এই তিনটা প্যারালাল সিরিজের যোগ 1.4, ঠিক আছে না? জি জি ভাই এটা বুঝতে পারছি। আচ্ছা, এখানে সোর্স করা 2টা আছে নাকি? হ্যাঁ 2টা সোর্স। তাহলে আমি শর্টে যদি বলি, হুয়েন যখন 10 ভোল্ট একটিভ, এগুলা নুডালও করতে পারবেন। নুডাল যখন আসবো তখন এগুলো আবার একটু এখানে আসবো আর কি, হ্যাঁ বুঝাই দেবো আর কি। আচ্ছা, আমরা যদি এখানে তো এটা তো বিতেপি নিন নাকি এখানে, জি এটা আমি দিলাম না আর কি, এটা না দিলেও হবে, শুধু শুধু আঁকাইলে সমস্যা আর কি, মানে অড লাগে আর কি, ঠিক আছে? যেহেতু কারেন্ট যাবে না এখানে। জি স্যার এটা 6 হবে এটা আমি এটা ভাবতেছি হ্যাঁ, আমরা লুপটা এই দিক দিয়ে নিবো আর কি, তাহলে আমরা এটাকে টার্গেট করে কারেন্ট বাই করবো, ঠিক আছে? জি 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 6 কে কে। তাহলে আরটি কত হয় দেখেন, এই 6 প্যারালাল 0.8, হ্যাঁ যোগ 4, ঠিক আছে? জি স্যার কত দেওয়া তো? এটা হয় 4.7 4.7। আইটি কত হয়? আইটি স্যার 10 ভাগ স্যার আইটি হয় 2.125 মিলি এম্পিয়ার 2.125, 25 এটা মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? মিলি হইলো কেরে, এটা কেলো আছে, হ্যাঁ জি স্যার এটা কিসে আছে?
একটা কিলোতে আছে, এই জন্য এটা আর কি মিলিয়ে চলে আসছে। সব টিকেলতে আছে বুঝছেন, সবগুলাই কিসে আছে? তাই রকম যে ওইটা সিরিজে হইলো কেমনে? এই দুইটা প্যারালাল, সোর্সটা এখানে, কারেন্টটা এখানে গেছে, এখানে ভাগ হয়েছে। হ্যাঁ বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা তাহলে আমার কারেন্ট আমার কত i6, তাহলে কি হবে i6 টোটাল কারেন্ট হচ্ছে 2.125 ইন্টু এই শাখার বিপরীত শাখা হচ্ছে 0.8, আর 0.8 যোগ 6 জি কত হয় দেখো তো ইয়ে? আর এটা হয় হচ্ছে 0.25 0.25 মিলি অ্যাম্পিয়ার। মিলি না লাগলে আবার যদি তুমি এটা অ্যাক্টিভ করো 6 ভোল্ট, 6 ভোল্ট অ্যাক্টিভ। ও সিগন্যাল ভোল্টেজ দিতে ছিল। এখানে স্যার খেলার জন্য তো নোডাল হইলে, হ্যাঁ আচ্ছা নোডাল হইলে একবার হয়ে যেত। এটা নুডালে এই সমাধানটা দিছি আমি, বুঝছো? জি স্যার, জি 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 জি। এটা নুডালে দিছি, এইভাবে করাই দিছি, নুডালেও দেখাবো আর কি। মাশাআল্লাহ নোডাল আল্লাহ তাআলা আপনার স্যার ধৈর্য দিচ্ছে। আচ্ছা একটু আসতেছি, বাবু কান্না করতেছে। আচ্ছা স্যার আচ্ছা। ও মেহেদি ভাই ওটা দেখছি, এটা হচ্ছে BARI, এটা অ্যাপ্লাই করছি আমি ভাই। আমি তো ভয় পেয়ে গেছি যে কি অ্যাপ্লাই করলাম নাকি। হ্যাঁ বাংলাদেশ এগ্রি রিসার্চ ইনস্টিটিউট। জি জি জি, আমি তো, আমার তো কোনো সার্কুলার মিস হয় না একবারে। এখন তো মনে হয় রানিং সার্কিটার ওই বাংলাদেশ ব্যাংকেরটাই। জি ভাই, ওই বাংলাদেশ ব্যাংকে সিভি করা কঠিন, আমি অনেকে করে দিয়েছি তো, আমি নিজে করা সময় পেয়েছি না। লাস্ট ডেট কবে? মাসখানে আছে মনে হয়, মানে এটা অনেক অনেক সময় দেয় বুঝছেন। এখানে দেখাচ্ছে কি আমি বলি, ছোট ছোট লেখা 4/6/2026, তার মানে কি আগামী মাসে 4 তারিখ। 4/6/2026 হচ্ছে লাস্ট ডেট। হ্যাঁ, আগামী আগামী মাসের। আমি সময় পাচ্ছি না রে ভাই, এই মাসে যে করবো। আর তো কোনো সার্কুলার নাই মনে হয় রানি। না রে ভাইয়া, সার্কুলার আসবে, পিজিসিবি তে নাকি বড় একটা সার্কুলার দেবে বিশাল। পিজিসিবির তো 265 জনেরটা গেল, আমার ফ্রেন্ডের হয়েছে। আরে ভাই আমি মানে কট খাই গেছি। আমি আমি না অনেকে কট খাইছি, ওইটা একটা ফালতু ছিল। হ্যাঁ ভাই, আপনার 6 জনটা পাইছি ওইটার উপরেই। হ্যাঁ আচ্ছা, একসাথে কি আমি 2টা করতে পারবো? না, যে কোনো একটাই পরীক্ষা দেওয়া লাগবে। না মানে অ্যাপ্লাই 2টা করলাম, একটা পরীক্ষা দিলে কি দুটোটা কার্যকর হবে? এটা কোনো না আইডিয়া? না, দুটা না, যে কোনো একটাই পরীক্ষা দিতে হবে। কোনটাই দেবো? তাহলে 6 জনটাই দেবো, কিন্তু ইয়াটা ভালো। ওইখানে মেকানিক্যালও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেকানিক্যাল আছে, গ্রাফিক, আর্টস, প্রিন্টিং টেকনোলজি, এগুলা আছে। কোনো পলিটেকনিকে আছে মনে হয়। আপনার ফ্রেন্ড হয়েছে না, উনি কি ডুয়েটিয়ান ছিল? হ্যাঁ ডুয়েটিয়ান, নজরুল নাম। হ্যাঁ, পিজিসিতে মেজরিটি% ডুয়েটিয়ানরা আসে, মেজরিটি। এই যে মিনহাজ ভাইয়ের সাথে আমার এক ভাই, ওই ভাইয়ের কাছে অ্যাডমিশনে থাকতে প্রাইভেট পড়ছিলাম, সেলিম ভাই, ওই ভাইয়েরও পিজিসিবিতে হয়েছে। সেলিম ভাইয়ের বই তো আমার কাছে আছে। না ওইটা যেটা, ওইটা আমাদের ময়মনসিংহ পলিটেকনিক সুলতান সেলিম ক্যাপাসিটর লিখছে। ও হ্যাঁ এটা না, ওইটা তারা বলতেছিল আলাদা ছিল। কুষ্টিয়ার সেলিম ভাই। ডুয়েট চেষ্টা করতে হবে। ওই যে সুলতান ভাই যেটা বই লেখছে, ওনার বাড়ি নান্দাইল সম্ভবত, আর ভাই সম্ভবত ছিল ওই বিপিডিপিতে মনে হয় চাকরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আছে, বিপিডিপিতে আছে। বই এখন ভালো হচ্ছে তেজলা, মানে চমৎকার। সুলতান ভাই যখন অ্যাডমিশনে ছিল তখন আমরা নতুন গেছি ডুয়েট গেটে, ভাইয়ের কাছে অনেক শীট ছিল, বলতো যে ভাই দেখো কোনো অঙ্ক আছে কিনা আমার আটকাও, এরকম করতো। কলেজে থাকতে সব শেষ হয়ে গেছিল ওই ভাই।
না এরকম হয় কি, আপনি যখন খুব মানে সার্কিটে প্রো হয়ে যাবেন তখন আপনাকে আটকানো যাবে না। এটা ট্রু। এখন আটকাতে পারবো আমি বাইরে, আমার কাছে এমন এমন ম্যাথ আছে, উনি না যে কোনো লোককে আমি আটকাতে পারবো, একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আটকানো হ্যাঁ, বলতে নির্দিষ্ট টাইমে আমি আটকাতে পারবো। আটকানোর মতো অনেক কিছুই আছে। ভাই এখন এত এত এই যে ক্যাপাসিটর বা টেসলা বইতে কিছু কিছু ম্যাথ দিয়েছে বুঝছেন, করকরণের বই থেকে নিয়ে। আর করকরণ হচ্ছে সেই জিনিস, এই হচ্ছে সার্কিট দিয়ে পাকিবে না। হ্যাঁ, পরীক্ষায় তার ওগুলো আসে না। পরীক্ষায় রেজোনেন্সের বাইরে তেমন কিছু আসে না। এখন হ্যাঁ রেজনেন্সটা নাকি এখন আপডেট করে খুব ভালো করছে বললাম, তুমি নাকি আপডেট করে খুব ভালো। আমার কাছে রনি পারভেজ আছে, টেসলাটা আমি নেই নাই। রনি পারভেজ ফলো করি না ভাই, রনি পারভেজ ফলো করে আমার জীবন, আমার কিছু বন্ধু বান্ধবের জীবন ধ্বংস। একের ভুল, আপনি শুধু মানে ওই ইসের জন্য ফলো করতে পারেন, সার্কিটের জন্য, সলিউশন একদম ফালতু। টেসলা ভালো আছে না? টেসলা টেসলা খুব ভালো। ভালো মানে টেসলার আপনি কতদিন পিডিএফ দেখছিলাম, টেসলা পিডিএফ আছে ফার্স্ট এডিশনের। টেসলার ওই পিডিএফ আছে আমার কাছে। ও তাহলে ওইটা দেখেন। আমি টেসলা দিয়ে ডিসি সার্কিটের মোটামুটি 90% ম্যাথ করছি, আপনার ওই সেলফ স্টাডি গুলা খুব ভালো লাগছে। আমি তো গ্রুপে দিছিলাম টেসলা কিছু ম্যাথ সলিউশন করে আপনার ওই সেলফ স্টাডি। আগে তো অপটিমাম আর রেজোনেন্স দুইটাই ছিল, আর অন্য কোনো বই বাজার ছিল না। জি জি। আজকে স্যার এবার নর্টন করবে, নর্টন করানোর পরে নোডাল ধরবে, নোডালের পরে আর কি আছে, পরে আর কি আছে? পরে ওই সোর্স ট্রান্সফরমেশন আছে, আর ওই ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স তো অল্প কিছু জাস্ট ইয়ে দেখালেই হবে। সোর্স ট্রান্সফরমেশন কালকে করলেও না হালকা একটু। হ্যাঁ, ওইটা কালকে একটু দেখাই দিছিল, ওই বাকিগুলা পারা গেছে। এরপরে হচ্ছে এসিতে যাই মনে হয় স্যার, এসিতে গেলে এসির ম্যাথ আছে। এমনি না, মেশিন পার্ট না বললো যাবে। আচ্ছা আচ্ছা, তাইলে মেশিন মানে আমি জানি না স্যার কি করাবে। আমার মনে হয় মেশিন পার্টে যাওয়াই ভালো। আর ডিসিএসসি আচ্ছা সমস্যা নাই, আপনারা আপনারা যেইভাবে আপনাদের ভালো মনে। আমার সমস্যা নাই। ডিসি সার্কিটে শীটের ভিতরে ভালো ভালো অঙ্ক ঢুকাইছে, এগুলো একদম জি জি, আস্তে আস্তে সহজ, সহজ গুলা থেকে আস্তে আস্তে কঠিন গুলাই। জি স্যার কিন্তু কষ্ট করছে দেখছেন, ওখানে প্রায় অনেক অঙ্ক আছে। হ্যাঁ, এগুলো অনেক পরিশ্রমের ফল। এবং উনি কিন্তু এক পেজে মানে শুধু এক পেজে লিখছে, এপিট ওপিট কিন্তু করেন নাই। জিনিসটা না না, শীটের উপর লেখা হয়েছে। হ্যাঁ না না না, মানে একটা পেজে দুই পাশেই লেখা যায়, কিন্তু জাস্ট এক পাশে লিখছে পেজটা। আচ্ছা দেখো এখানে ছিল 10 ভোল্ট না? জি, জি স্যার। তাহলে দেখো এখানে যদি আমি একটু এদিকে করি, তাহলে আরটি হবে 4 প্যারালাল 6 যোগ 0.8, 4 6 24, 2.4, 2.4 3.2, দেখো তো জি স্যার ঠিক আছে স্যার। 3.2 আইটি 10 আইডি স্যার 10 লাখ কেমন স্যার? কত হয় দেখো তো? 3.125 0.12, স্যার 3.125। হ্যাঁ 3.125 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো এই কারেন্টটা এদিক দিয়ে বেরোবো, এদিক দিয়ে বেরোয় এখানে কি হবে? ওইখানে গিয়ে ভাগ হবে, একত্রিত হবে, ঠিক আছে না? ভাগ হবে, হ্যাঁ গুড। আচ্ছা ভাগ যদি হয় তাহলে দেখো আমার এই সাইডের দরকার না, উপরের দিকে যাবে এটা। তাহলে দেখো জি স্যার অপোজিট মাইটে দিই। হ্যাঁ I6 সমান হবে 3.125, অপোজিট হচ্ছে 4,
বা 4 যোগ 8 কত হয় দাও? আমাদের আগে ওই কারেন্ট দুইটা যোগ করা লাগতো না? দুইটার বিপরীত সংখ্যার যোগফল বা আগে দুটোর যোগফল, ঠিক আছে না? না স্যার ওইটা না, বললাম যে স্যার এইটা তো আমরা ইয়া করছি, এখানে সুপারপজিশন করছি, সুপারপজিশন করার ইয়াতে স্যার না না মোট কারেন্ট। এই সোর্সের জন্য কত যায় এটা বাইর করতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েস ইয়েস ইয়েস, কত হয় দাও তো? স্যার 3.125 ইন্টু 4 যোগ 12, স্যার এটা হয় হচ্ছে 1.041 1.041 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে না? তাহলে এটা উপরের দিকে, আর এটা ছিল কোন দিকে? এটা ছিল স্যার নিচের দিকে। নিচের দিকে। তাহলে দেখো তো কোনটা বড়, ওটার রেফারেন্স ধরো, তাহলে সহজ হবে আর কি। এটা বড় না? তাহলে এইটা বড় স্যার, জি স্যার তাহলে 0.25। এটা ডাবল প্রাইম দাও, এটা সিঙ্গেল প্রাইম দাও, i6, তাহলে এটা হচ্ছে বড় 1.041 মাইনাস এটা হচ্ছে কত? 0.25। তাহলে বাদ দাও 0.791 0.791 মিলি অ্যাম্পিয়ার, মিলিঅ্যাম্পিয়ার। এটা হচ্ছে উপরের দিকে, ঠিক আছে না? জি স্যার। তাহলে তুমি ই করো, থেভেনিন লুপ নেও। আগেরটা ক্যালকুলেশন একটু ভুল হয়েছে নাকি ভাই? হ্যাঁ বলেন। ক্যালকুলেশন ক্যালকুলেশন একটু সমস্যা হতে পারবো না, সমস্যা নাই, ওটা ঠিক করা যাবে। আচ্ছা বলেন কোথায়, সমস্যা নাই। i6 তো 0.5 আসলো আর কি আমার কাছে। কোনটা কোথায়? i6, ওই এটা এটা হ্যাঁ i6 উপরের দিকে 0.5 আসছে। ওই যে i ডাবল প্রাইম আছে না ভাই, হ্যাঁ এইটা এইটা মনে হয় আমার কাছে আসলে 0.75 আসছিল আর কি। দেখি দেখি আচ্ছা, আসতে আরেকবার 12 বলেন। না, এটা মনে হয় এটা হলো 1.875 আছে। আচ্ছা এখানে IT ভুল মান। আছে, ভুল লিখছি আর কি। হ্যাঁ 6 আর 4 হবে এখানে, 6 আর 4 10 হবে। জি স্যার। IT হলো 1.875 হবে। হ্যাঁ হ্যাঁ IT কত আসছে এটা? 1.25 হ্যাঁ, ওইখান থেকে 25 বাদ দিলে 1 থাকবে স্যার। এটা তাহলে 1.25। আচ্ছা আচ্ছা, আমার তুলতে ভুল হয়। 1.25 বিয়োগ মিলি অ্যাম্পিয়ার, উপরে থেকে মাইনাস বাদ দিয়ে এটা নাকি 0.25, তাহলে কত থাকে? হ্যাঁ। 1 1 উপরের দিকে না? ইয়েস স্যার। ভাই IT হলো 1.875 আসলো যে কোন আইটি এটা? 6 ভাগ 4 প্যারালাল 6 প্লাস 0.8 আচ্ছা, IT 6, এটা তো 6। হ্যাঁ দেন তো। স্যার একটু ক্যামেরা। এটা 3.125 দিছেন না ভাই? হ্যাঁ 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 এটা 3.125 দিছেন IT। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা 1.875 আসলো। না না 10 3 দেওয়া করলে তো 3 আসবে কমসে কম। 3.125 আসে ভাই। হয় ও 10 একটি 3.2 এটা। 4 প্যারালাল। জি স্যার ঠিক আছে স্যার, ভাই করুক আমরা। এদিকে 10 একটি, এটা 10 ভাগ 3.2। এটা 6 অ্যাক্টিভ না ভাই? হ্যাঁ 10 একটি 10 রিসেটটা করলাম না? আচ্ছা তাহলে এটা কি 6 একটি ছিল দেখি। আমরা আগে 10 করছিলাম, এখন 6 করছি। এটা 10 চেঞ্জ আচ্ছা এটা এনে 6 ভোল্ট হবে, এটা আমি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা 6 হবে, 6 ঠিক আছে। এটা 6 হবে। হ্যাঁ স্যার পুরো খেলাগুলো করবে। এটা 6 হবে। তাহলে আইটি হলো এখানে 6 ভাগ 3.2। দেখো এখন দেখো কত হয়। স্যার 1.875। এখন ঠিক আছে ভাই। 1.875। ঠিক আছে। টোটাল কারেন্ট হচ্ছে 6, এটা হচ্ছে 1.875 ভাগ হচ্ছে বিপরীত শাখা হচ্ছে 4 গুণন 4 যোগ 6 10। হ্যাঁ এখন দাও। এটা হচ্ছে 0.75। 0.75 অ্যাম্পিয়ার। এটা
উপরের দিকে না, জি 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 আগেটা ছিল নিচের দিকে। তাহলে এটা যেহেতু বড়, আমি এটা রেফারেন্স ধরি বড়টারে, হ্যাঁ। জি স্যার 0.25 তাহলে I6 0.75 বিয়োগ 0.25 25, ইকুয়াল টু 0.5। তাহলে এটা ছিল নিচের দিকে না? না স্যার উপরের দিকে ছিল। আচ্ছা, এটা ছিল উপরের দিকে আর এটা নিচের দিকে। নিচের দিকে। তাহলে 0.5 না, জি স্যার উপরের দিকে মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি যদি মেইন সার্কিটটা একটু আঁকাই, ঠিক আছে না? ঠিক আছে। জি স্যার ঠিক আছে স্যার, এখন গুণ দিয়ে দেবো 0.5 ইন্টু 6 তাহলে এদিকে যাই, প্রথম মাইনাস চিহ্ন, দ্বিতীয় চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন কি? প্লাস প্লাস ভিথেভনিন মাইনাস এখানে জিরো, 0 অ্যাম্পিয়ার এখানে, ঠিক আছে না? জি স্যার বাদ বাদ। তাহলে প্লাস, দ্বিতীয় চিহ্ন কি? প্লাস স্যার প্লাস হচ্ছে 6 ইন্টু 0.5 0.5। এখানে লেখো কারেন্ট আর এটা লেখো আর কি, হ্যাঁ। জি স্যার ভুল করছিলাম একবার। যেহেতু এটা স্যার মাইনাস 3 স্যার। 3 না, জি স্যার ওনে প্লাস 3 কিন্তু ওইগুলো গেলে তো মাইনাস এটা 3 হয়ে যাবে। কোনো অসুবিধা নেই, মাইনাস 3 এখানে কি আসলো, প্লাস না মাইনাস? মাইনাস আসছে স্যার। আচ্ছা, আমি একটু আসতেছি, বাবু কান্না থামতাছে না। আচ্ছা স্যার অসুবিধা নেই। কার তুই কই দিনা কান্দাছে, হাতে দিছ না? আমি ক্লাস করাই। আসসালামু আলাইকুম। আল্লাহ, ধরো ধরো ধরো, ধরো। ওইটিশ ওইটিশ এই নোটে ফ্যানের ব্যবস্থা করুন নি। দর্শক একটু ছেড়ে দিন। চুতলিং পং না ঠিক আছে, জিজ্ঞেস কি আমি কি দিছি? ইয়া কথা আয়না কথা না ওই তুই আনছস আয়না কো এই কেনা সাইলেন্সস হ্যাঁ। কথা সালাম করে শুরু করতে না 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 আইনা জিজ্ঞাসা একটা সিনা তোমরা তো খেলো এই হিসেবে দিয়ে এটা মনে হয় না মারে পিস না আস্তে কইছি একটু আজকে গেছে আজকে ম্যাচ হচ্ছে উদয় উদয় কান্তাস আজকে ফ্রিজে দেখলাম রে কোন বাবু না কান্তা ফ্রিজটা মতো আজকে